সাদরি রহমতুল্লাহ আলাইহি উনি ঘরের প্রশিক্ষণে আসছে, উনি যে মিশনে আসছে ওইটা হলো একটা মন্দির। রাজা পৃথ্বীরাজের বাড়ি, এটা একটা বিশাল মন্দির, রওজার সাথে এখন সেই মন্দিরের ইয়ে আছে। সেখানে হিন্দু মুসলমান সর্বদা রওজা করে, 5টা মসজিদের একটা মন্দির রওজা স্মৃতি হিসাবে রাখছে। ওনার উপরে 3650 ফিট উপর থেকে রাজার সৈন্যরা 4000 সৈন্য একটা পাথরে ধাক্কায় নিয়েছে, বিশাল পাথর, যে উনি নিচে বসা, ওনার উপরে মাথার উপরে ফেলাই দিয়ে ওনারে জাদু করা বুদ্ধি দিয়েছে, মানে এটা হলো একটা বুদ্ধি, নিচে বসে ধ্যান করতেছে, এই অবস্থায় ওনার মেরে পাওয়া। ওনার ভক্ত দৌড়ে গেছে, হুজুর 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 আপনি মেরে গেলেন, পাথর মারতে। তো উনি বলেন থাম, থাম করছে, পাথর ফেলে গেছিল। উনি কিছু এতে থামার জন্য পাথর ওখানে ফেলে গেছে, আর ধাক্কায় পাথর সরে। উনি ওনার 2 আঙ্গুল দিয়ে সেটা বলতেছে কি, কয় ওহা আমার মুর্শিদ হয়, আমার আল্লাহ, আমার রাসূল হয়, আমার মুর্শিদ, আমার রাসূল, আমার আল্লাহ, আমার রাসূল। এই বইয়ে 2 আঙ্গুল মিস্টেকি করছে, 3650 ফিট উপরে পাথর ওখানে থেকে গেছে, ওখানে ওনার 2 আঙ্গুল পাথরের গায়ে ঢুকে গেছে, ওই অবস্থাতেই এখনো আছে। তারাগড় পাহাড়ে এখনো সেই পাথরের গুলো আছে। আগে তো উঠা খুব কষ্ট ছিল, এখন রাস্তা রাস্তা করছে, অনেক রাস্তা ঘুরে আসতে হয়, পাহাড় ঘুরে আসতে হয়, সাধারণ তরবারি দিয়ে যুদ্ধ করছে, তরবারিটা একজন সাধারণ পুরুষের পক্ষে উঠার কষ্ট, আর সেই তরবারি দিয়ে যুদ্ধ করে তারা এই দেশ স্বাধীন করছে। এই দেশ স্বাধীন এমনি হয় নাই, তরবারি লাগছে। হযরত সৈয়দ আহমদ বিন রবি রহমাতুল্লাহ ৩২,০০০ মুরিদ নিয়ে আসলে কতগুলা আরামের যুদ্ধে ৩২,০০০ সৈন্য, তারপর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে তারপরে দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। হযরত মুজাদ্দিদ আল-বাসানি রহমাতুল্লাহ উনি সম্রাট আকবরের বিরুদ্ধে ৩৩ বছর যুদ্ধ করছে, উনি ২১ বছর জেলে গেছে, ২১ বছর ধরে আল্লাহর এই কুতুবকে জেলে ধরে রাখছে। শেষ পর্যন্ত বিশাল বয়সে বেরিয়ে আসছে। এখন বাদশাহ বলতেছে যে এই জালেম, এটা আলেম নেবে জালেম, উনি কি করছে, ভাড়া করা আলেম দিয়েছে, মশলা ফতোয়া দেওয়ার জন্য ৯ জন আলেম আনছে। এই আলেমগুলো নিজেরা জায়েজ কয়, এটা জায়েজ, আর নিজেরা না জায়েজ করে এটা না জায়েজ। উনি এটা বলতে যে আমার এটা ইসলাম বানায় দেন, আমার এটা ধর্ম বানায় দেন, আমি এটা নতুন ধর্ম। কারণ বাদশাহ যখন বলছে তাহলে এটা ধর্ম করাই না। ওনারা কি করছে, নয় পণ্ডিত মিলে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী লোক তারা, কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে গেছে ৯ জন, এই ৯ পণ্ডিত, এদেরকে বলা হয় নবরত্ন। ইতিহাস বই পড়ে লেখাপড়া করলে বুঝতে পারবেন যে কি ভুল করছে তারা। এই নবরত্ন ৯ জন, ঐতিহাসিক আবুল ফজল, মুহাদ্দিস আবুল ফজল, দুর্ভা আবুল ফজল, তার নবরত্ন ২ রত্ন, এরা মিলে কি করছে, বাদশাহ করে বলছে যে আপনার ধর্মের নাম হলো দিতে লাগে। এটা হিন্দু ধর্মবন্ধু, বৌদ্ধ ধর্মবন্ধু, খ্রিস্টান ধর্মবন্ধু, সব ধর্ম মিলে একটা ধর্ম বানিয়ে দিচ্ছে। বাচ্চাদের ওনার জন্য একটা ধর্ম আছে। ওনার ধর্মের নিয়ম হলো, ওনার ধর্মের কি ছিল, ওনার রাজপ্রাসাদে কেউ ঢুকতে হইলে শুয়ে ঢুকতে হইল, শুয়ে মাথা নিচে করে শুয়ে এসে ঢুকতে হইল। উনি কি করলো, কালেমা বানালো, লা ইলাহা ইল্লাল্লাহ আকবার কইলো, ওনার নামে কালেমা বানালো। দেখো উনি কোনো পীরের মুরিদ ছিল না, কোনো অলিয়া উলিয়ার সংস্পর্শ ছিল না, কিন্তু নিজের খলিফা বানালো। ওনার এই খেলাফত হযরত মুজাদ্দিদ আল-বাসানি রাহমাতুল্লাহ অস্বীকার করতেন, তোমার এই খেলাফতের নাম তুমি কিসের খলিফা, কার খলিফা? তখন উত্তর দিতে পারবো কার খলিফা। এই সম্রাট আকবর শেষ পর্যন্ত যুদ্ধ করে ওনাকে ঘেরাও করে রাখছেন, ওনার তাঁবুটা ঘেরাও করে রাখছেন, ওনার সাথে ৩২,০০০ সৈন্য।
রাতের বেলা বললো এক ভক্ত বললো যে মশাটা তো জ্বালাই না আজকে রাত্রে ঝড় বৃষ্টি হতে পারে ভালো শক্ত করে মশা জ্বালায় আর যে আসলে জীবনে কাজে নাই সেই